সংস্কার কি উনার নিজে ব্যক্তিগতভাবে? উনি কোথা থেকে আসছেন সংস্কার করতে? বাংলাদেশে কি সংস্কার করেছে? শিক্ষা ক্ষেত্রে কি সংস্কার করেছে? যখন বৈষম্য বিরোধী আন্দোলনটা হলো, অবশ্যই বাংলাদেশে বৈষম্য ছিল বলে আন্দোলন হলো, এবং আন্দোলন করছিলই কিন্তু এই শিক্ষার্থীরা কিসের জন্য করছিল? আমরা যারা বের হই, পরীক্ষা দিয়ে বের হই, যারা চাকরির ক্ষেত্রে আমরা যাই, তখন কি বলে আমাদেরকে এক্সপেরিয়েন্স গ্যাদারিংটা দেখাতে হবে। আসলে কি প্রথমে কেউ বের হয়ে এক্সপেরিয়েন্স নিয়ে বের হয়? তাহলে কেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এক্সপেরিয়েন্সের জন্য আলাদা কক্ষ রাখা হয় না, আলাদা শিক্ষক রাখা হয় না? সেই বৈষম্য আজও শেষ হয়নি। আমাদের হচ্ছে চিফ অ্যাডভাইজার, উনি হচ্ছে ক্ষমতায় আসছেন বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে। না, আসলে উনি কি জানেন বৈষম্য বিরোধী আন্দোলনে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান, বাংলাদেশের এডুকেশন সিস্টেমটা ফুল দৌড়ে গেছে, কারণ মোস্ট অফ স্টুডেন্টস এখানে ক্ষতিগ্রস্ত হয়েছিল। আমারই এলাকায় 3 জন স্টুডেন্ট মারা গেছে এবং 2 জন স্টুডেন্টস মারা গেছে হচ্ছে আপনার আন্দোলনের 2 মাস পরে। তারা হচ্ছে হাসপাতালে মারা গেছে। আমি দেখছি তাদের রাহাজারি। একটা ছেলের বয়স 18 বছর, একটা ছেলের 20 বছর, 21 বছর। এরা বাংলাদেশের জন্য অনেক কিছু ছিল। তাহলে উনি কিভাবে হট করে এসে বুঝবেন যে বৈষম্য মানে কি, বৈষম্য বিরোধী আন্দোলনটা কেন হয়েছিল? আমার মনে হয় উনি জানেন না। সেই শিক্ষা ক্ষেত্রে এই বৈষম্যটা চলতেছে। তাহলে এটা কি উনি কি বৈষম্য বিরোধী আন্দোলনের মাঝ থেকে এখানে এসে রাজত্ব করতে আসছেন ওনার নিজের সংস্কার করার জন্য? বাংলাদেশে কি সংস্কার করেছে? শিক্ষা ক্ষেত্রে কি সংস্কার করেছে? এখনো পর্যন্ত হচ্ছে আপনার প্রাথমিক বিদ্যালয়গুলোতে দেখেন শিক্ষার মান একেবারেই তলানিতে। সেখানে আপনি হচ্ছে এমপিভুক্ত হাই স্কুলগুলোতে দেখেন, আমরা আজকাল কেউ দেই না এইসব স্কুলে। আমরা যখন ভালো একটা স্কুলে বাচ্চাদের পড়াতে যাই, সেখানে কিন্তু অনেক টাকার প্রয়োজন, এবং এই প্রতিবন্ধী বিদ্যালয়ে কিন্তু অনেকে টাকা দিয়ে পড়ায়, সেখানে 12,000 টাকা মাসিক ফি লাগে। আমাদের একটা শিক্ষক সেখানে পড়াচ্ছেন। তাহলে এই যে একটা ডিমান্ড হলে পড়ানোর ক্ষেত্রে উনি এখানে কি করেছেন? উনি বলতেছেন আমি বৈষম্য দূর করতেছি, আমি সংস্কার করতেছি। সংস্কার কি সাইনবোর্ডে? সংস্কার কি উনার নিজে ব্যক্তিগতভাবে? উনি কোথা থেকে আসছেন সংস্কার করতে? তাহলে সংস্কারের মানে মূল বিষয়টা কি করেছেন? আমরা 74টা স্কুল গত টার্মে, মানে গত যে সরকার ছিলেন উনি স্বীকৃতি দিয়ে গেছেন, উনি একটা বৈষম্য ধরে রেখেছেন। সেই বৈষম্যটা উনিও করতেছেন। সেই স্কুলগুলো উনি টার্মে সরকারিকরণ করতেছেন। কেন টার্মে করতেছেন? কেন একবারে করেন? একবারে কেন করতেছেন না? এর ভিতরে কি রহস্য লুকিয়ে আছে? এই জবাব তাকে দিতে হবে। এবং আমাদের বৈষম্য দেখেন, একটা এলাকার লোক বাচ্চারা তারা শিক্ষার সুবিধা ভোগ করতেছে, যে 74টা স্কুল আছে তারা রামরামলি চলতেছে, বেতন ভাতা পাচ্ছে, এবং তাদের সকল সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে শিক্ষাক্ষেত্রে। তাহলে এই যে বাকি যে বাংলাদেশের যে ডিসেবল স্কুলগুলো আছে, তারা কেন এই সুবিধাকে বঞ্চিত হচ্ছে? কেন বঞ্চিত হচ্ছে? এর কারণটা কি? উনি তো সেটাও বলে না। আসলে কি উনি প্রতিবন্ধী বিদ্যালয়ের হচ্ছে ক্যাটাগরিগুলো জানেন? উনি কি আসলে এই সম্পর্কে অবহিত? যদি অবহিত না হন তাহলে এসে হতে হবে। আপনি যদি আমাদের কাছে না আসেন, আমরা আপনার কাছে যাব, কারণ অনেক দেখছি আপনি আসেন নাই। তাহলে আপনি কি বৈষম্য দূর করতেছেন? বারবার বলতেছেন আজ না কাল, কাল না পরশু। এই আশ্বাস দিচ্ছেন বিধায় আমরা স্কুলগুলো চালাচ্ছি। আশ্বাসগুলো না হলে তো স্কুলগুলো বন্ধ থাকতো। তাহলে এই স্কুল চালাতে কি 1-2 টাকার দরকার? প্রত্যেক দিন যদি আমি স্কুলগুলো চালাতে যাই, আমার মানে একদম মিট, আমি যদি চিপ রেটও বলি 10,000 টাকা খরচ হয়। আমার স্কুলে 250 প্রতিবন্ধী বাচ্চা, 250 প্রতিবন্ধী বাচ্চাকে আপনি এনে দেখেন তো কেমন লাগে। আমি অন্যান্য কনফারেন্সে অন্যান্য আলোচনা বাদই দিলাম। তাহলে এই টাকা তো আপনি দেন না। আপনার তো অনেক আছে, আপনি কোনো জায়গায় এরকম কোনো প্রতিষ্ঠানে একটা অনুদান দিয়ে দেখেছেন যে না এই একটা স্কুল আমি চালাই? কি করেছেন বাংলাদেশে? আপনি তো আসছেনই, বসছেনই। তাহলে কোর্স এটা একটু দেখান যে আমি এটা করেছি। আপনি নেম প্লেটগুলো ছাড়িয়ে দেন, সংস্কার কি এখানে?